আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স। জিতলে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখবে লিটন দাসের দল। তারপরও মেলাতে হবে নানান সমীকরণ। একাদশে আসতে পারে পরিবর্তন। শেখ জায়েদ স্টেডিয়ামে রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। দর্শক, এই মুহূর্তে আবুধাবি থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, স্বাগত আপনাকে। বাংলাদেশ তিনবার তো ফাইনাল খেলা দল, এবং এবার একটু ভিন্নতা দেখছি। আফগানিস্তান এবং বাংলাদেশ তো কিছুটা মানসিকভাবে চাপে রয়েছে, খুব স্বাভাবিক বিষয়। এই চাপ কতখানি উতরাতে পারবে বলে মনে করেন? মোটেও বাংলাদেশের জন্য সহজ হবে না এবং অত্যন্ত কঠিন একটা ম্যাচ বাংলাদেশের জন্য বলাই চলে। যদি আজকে ম্যাচটা হেরে যায়, বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এবং জিতলেও যেটা হচ্ছে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে কি হয় সেটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। এবং শ্রীলঙ্কা জিতলে তবেই তারা হচ্ছে কোয়ালিফাই করবে। এমন একটা সমীকরণ, সেটা যে শুধুমাত্র ভাগ্যের দোষে এমনটা না, বাংলাদেশের ভুল পরিকল্পনা, ভুল কৌশল এবং একই সঙ্গে বাজে পারফরমেন্স সবগুলো বিষয় রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, আজকে বাংলাদেশের চ্যালেঞ্জ ব্যাটারদের রয়েছে, সেটা হচ্ছে আফগানিস্তানের যে স্পিন শক্তি, আপনি গাজানফার বলেন, নবী বলেন, নূর আহমেদ বলেন, রশিদ খান বলেন, তাদের আসলে কি করে সামাল দিবেন। একের পর এক কঠিন বোলার ফেস করতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং যত সম্ভব হচ্ছে ভালো বলগুলোকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ এই ম্যাচ বাঁচানো অত্যন্ত কঠিন। এবং আফগান ব্যাটাররাও ফর্মে রয়েছেন। আজকে গুরবাজ হয়তো চাইবেন কোনো একটা কিছু করতে, বাংলাদেশের বোলারদেরও সেই চ্যালেঞ্জটা নিতে হবে। সব মিলিয়ে কঠিন একটা ম্যাচ টিম বাংলাদেশের জন্য। তবে সেই ম্যাচটায় বাংলাদেশ দল যদি নার্ভ ধরে রাখতে পারে এবং তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, আমরা আশাবাদী হতে পারি। বাট টেস্ট ক্রিকেটটা খেলতে এবং টস অবশ্যই ইম্পর্টেন্ট, কেননা আজকেও দেখা যাবে যদি বাংলাদেশ টসে জিতে সেক্ষেত্রে পরে ব্যাট করতে পছন্দ করবে, যেটা হচ্ছে তাদের এই মুহূর্তে কৌশল মনে হচ্ছে। এবং বারবার সংবাদ সম্মেলনে এই কথাটা বলেছেন। এবং আফগান কোচ জোনাথন টো, তাকে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশ তাদের জন্য চ্যালেঞ্জিং, তবে তার ক্রিকেটাররা যেভাবে ফর্মে রয়েছেন সেক্ষেত্রে তারা ভীষণ রকম আত্মবিশ্বাসী সুপার ফোরে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। শুধু তাই নয়, এবং সেই কোচ অবাকও হয়েছেন যে বাংলাদেশ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি। তাকে গুগল করে দেখতে হয়েছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।